বাগান করতে গেলে আমরা অনেক ধরনের খাবার ব্যবহার করি, অনেক কিছু ব্যবহার করি, কিন্তু বেশ কিছু খাবার রয়েছে যে খাবারগুলি অনেক গুরুত্বপূর্ণ খাবার, অথচ আমরা খুব একটা বেশি ব্যবহার করি না। আবার দেখা যায় সেই সমস্ত খাবারগুলিকে বলে দেওয়া হয় এই সমস্ত খাবারগুলি পার্টিকুলার ওই গাছের জন্যই ব্যবহার করলে বেশ ভালো হয়ে থাকে। এমনটা নয়, আজকে আমরা ছাদ বাগানে ব্যবহার করা কাঠকয়লা জানি আমরা আলোচনা করব। যে কাঠকয়লা ছাদ বাগানে ব্যবহারের জন্য বেশ উপযোগী এবং এই কাঠকয়লার মধ্যে কি কি রয়েছে এবং কেন আপনি ছাদ বাগানে ব্যবহার করবেন তার সমস্ত কিছু নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা। তবে যা যা কাঠকয়লা ব্যবহার করতে চান এবং দাম অনেকটা কম এবং অনায়াসে আপনি গাছের প্রচুর সোর্স এর মধ্যে রয়েছে, আপনি সেগুলি কিন্তু প্রোভাইড করতে পারেন। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এক নম্বর যে বিষয়টি রয়েছে সেটা কাঠকয়লা মাটির গুণাগুণকে অনেকটা উন্নত করে। প্রথম কথা হচ্ছে কাঠকয়লা যদি মাটিতে ব্যবহার করা যায় তাহলে মাটির ড্রেনেজ সিস্টেমটা সবচেয়ে বেস্ট থাকে। তার সঙ্গে সঙ্গে কাঠকয়লা বেশ সামান্য পরিমাণ জল ধরে রাখে, তাই যে সমস্ত জায়গাগুলিতে আপনার গ্রীষ্মকাল রয়েছে যে জল ধরে রাখার জন্য কোকোপিট ব্যবহার করা হচ্ছে, আবার বর্ষাকাল আসলে কোকোপিট বেশি পরিমাণ জল ধরে নিচ্ছে, মাটির সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্ত মাটিতে বা সেই সমস্ত গাছের জন্য কিন্তু কাঠকয়লা আপনি ব্যবহার করেন। কাঠকয়লা অল্প পরিমাণ জলও ধরবে, আবার ড্রেনেজ সিস্টেমকে ওকে রাখবে। আবার তার সঙ্গে সঙ্গে বায়ুর মাটিতে প্রচুর পরিমাণ ছিদ্র তৈরি করে, যার ফলে কিন্তু বায়ু চলাচল অনায়াসে খুব সুন্দর হয়ে থাকে, যার ফলে কিন্তু গাছের রুট সিস্টেমটা কিন্তু ভালো রাখে। তাই মাটির গুণাগুণকে উন্নত করতে হলে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে এই কাঠকয়লা। কাঠকয়লা কিন্তু কোনো বিকল্প কোনো কিছু নেই এবং এই কাঠকয়লা কিন্তু আগাগোড়ায় যারা পুরনো বাগানিরা রয়েছে তারা কিন্তু আগাগোড়ায় ব্যবহার করে এসে এই কাঠকয়লা, কারণ তখন অ্যাভেলেবেল ছিল। এখন কিন্তু মোটামুটি কাঠকয়লাটা অনেকটাই কমে এসেছে, তাই কাঠকয়লা কিন্তু মাটির গুণাগুণ বাড়াতে কিন্তু অবশ্যই আপনি কাঠকয়লা কিন্তু ব্যবহার করতে পারেন। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে এই কাঠকয়লা সার এবং তার মধ্যে পুষ্টি ধরে রাখার একটা গুণাগুণ রয়েছে। প্রচুর পরিমাণে এই কাঠকয়লার মধ্যে রয়েছে পটাশিয়াম, তার সঙ্গে রয়েছে কার্বন, যা গাছের বৃদ্ধিতে ভীষণ রকমভাবে সহযোগিতা করে। আর তার সঙ্গে 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 যখন আমরা বাইরে থেকে বিভিন্ন ধরনের নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং ছোট ছোট যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলো রয়েছে, ক্যালসিয়াম, তারপর আপনার কপার, সালফার, এই সমস্ত কিছু যখন আমরা মাটিতে প্রয়োগ করি তখন সেই সমস্ত জিনিসগুলি মাটি থেকে ধুয়ে অনায়াসে নিচ দিয়ে বেরিয়ে যায় একটা সময় পর। কিন্তু যদি কাঠকয়লা মাটিতে থাকে তাহলে এই সমস্ত ছোট ছোট খাবারগুলি কাঠকয়লা ধরে রাখে এবং পরে খুব স্লো রিলিজ এই সমস্ত খাবারগুলি আপনার গাছকে প্রোভাইড করতে থাকে। তাই কাঠকয়লার কিন্তু এই সমস্ত পুষ্টিগুণ কিন্তু অবশ্যই রয়েছে, যা আপনার গাছের পুষ্টিগুণগুলিকে ধরে রাখে এবং ধীরে ধীরে কিন্তু প্রোভাইড করে। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ছত্রাক এবং অ্যান্টিফাঙ্গাল নিয়ন্ত্রণ। অবশ্যই আপনার যদি ছাদ বাগানের মাটিতে যদি আপনি কাঠকয়লা ব্যবহার করেন তাহলে অবশ্যই তার মধ্যে থাকা প্রচুর উপাদান রয়েছে যেগুলি ছত্রাকনাশক হিসেবে কাজ করে এবং অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে। আমরা যদি অনেক পুরোনো দিনে চলে যাই তাহলে আমরা দেখতাম গাছের ছাইকে ব্যবহার করা হতো গাছে অ্যান্টিফাঙ্গাল হিসেবে। বিভিন্ন ধরনের গাছে পোকামাকড় বা কোনো কিছু লাগলে ছাইকে ছিটিয়ে দেওয়া হতো, যার ফলে কিন্তু সেই সমস্ত জায়গাতে ফাঙ্গাল থেকে দূরে থাকতো এবং পোকামাকড় থেকে দূরে থাকতো। ঠিক একই জিনিস কাঠকয়লাও, এবং এর মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ফাঙ্গাল দূর করার মতো আপনার ক্ষমতা, এবং তার সঙ্গে সঙ্গে আপনার মাটিতে কিন্তু বাড়তি ছত্রাকনাশক প্রয়োগ করা কিন্তু কোনো প্রয়োজন পড়বে না যদি আপনি কাঠকয়লা যদি মাটিতে ব্যবহার করে থাকেন। 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে শিকড়ের পচন রোধ। আমরা অনেক সময় দেখি, আমরা যখন জবা গাছ করি তখন জবা গাছে দেখি শিকড় পচে যাওয়ার একটা বড় সমস্যা থাকে, কিন্তু এই জবা গাছের মাটির মিশ্রণের সঙ্গে যদি আপনি কাঠকয়লা ব্যবহার করতে পারেন তাহলে আপনার এই শিকড় কিন্তু অবশ্যই আপনার ঠিক হয়ে যাবে। অবশ্যই আপনার শিকড় কিন্তু চট করে পচবে। যে কোনো গাছে যদি কোনো কারণবশত জল বেশি হয়ে যায় আর যদি মাটিতে যদি কাঠকয়লা থাকে তাহলে কিন্তু আপনার গাছের রুটটি কিন্তু চট করে পচবে না। তাই শিকড় পচা রোধ করতে কিন্তু ভীষণ রকমভাবে কার্যকরী কিন্তু এই কাঠকয়লা। তাই কাঠকয়লা আপনি কিন্তু ব্যবহার করতেই হবে আপনার মাটির সঙ্গে আপনার শিকড় পচাকে রোধ করার জন্য। 5 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে দুর্গন্ধযুক্ত স্বাস্থ্যকর মাটি। আপনি যদি মাটিতে এই কাঠকয়লা ব্যবহার করেন, তারপরে আমরা অনেক সময় হাড়গুঁড়ো ব্যবহার করি, সরিষার খোল পচা জল ব্যবহার করি, এই সমস্ত কিছুতে যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে দুর্গন্ধ সৃষ্টি হয়, কিন্তু সেই মাটির সঙ্গে যদি কাঠকয়লা ব্যবহার করা হয়ে থাকে তবে সেই দুর্গন্ধটা কিন্তু বের হয় না। তা অবশ্যই আপনারা যদি খোল পচা জল অনায়াসে ব্যবহার করতে চান না, দুর্গন্ধ না চান, তাহলে মাটির সঙ্গে অবশ্যই আপনারা এই কাঠকয়লা অবশ্যই ব্যবহার করুন। এবার আমরা চলে আসি যে এই কাঠকয়লা ব্যবহারটা আমরা মাটির সঙ্গে কোন কোন গাছের জন্য করব এবং কেন করব। আমরা মূলত সবসময় দেখে থাকি যে এই কাঠকয়লার ব্যবহারটা যেটা আমরা করি সেটা হচ্ছে সবসময় যেন অর্কিডের ক্ষেত্রে। তো অর্কিডের ক্ষেত্রে যে কাঠকয়লার ব্যবহার এমনটা নয়, কিন্তু আমরা যদি পুরনো বাগানিতে দেখি তারা কিন্তু প্রচুর পরিমাণে কাঠকয়লা গাছে ব্যবহার করতো। সবার প্রথমে আপনি যত পরিমাণ মাটি নেবেন তার 10% আপনাকে কাঠকয়লা ব্যবহার করতে হবে মাটির সঙ্গে। যে কোনো মাটির মিশ্রণ আপনি তৈরি করুন, তার সঙ্গে যদি আপনি 10% যদি কাঠকয়লা রাখতে পারেন তাহলে আপনার গাছের শিকড় পচা কোনো রকমই
কোনো সমস্যা হবে না, গাছে পটাশিয়ামের কোনো সমস্যা হবে না, যার ফলে ফুল ঝরে যাওয়ার ব্যাপারটা কোনো কিছু না, গাছের ফুলের গ্লেসি খুব ভালো থাকবে। আর তার সঙ্গে সঙ্গে আপনার মাটিতে ড্রেনেজের কোনো সমস্যা হবে না, ড্রেনেজ অনায়াসে হবে। আর আপনি বাড়তি খাবারগুলি যদি অ্যাড করতে চান তাহলে অনায়াসে বর্ষাকালে ধুয়ে নিচ দিয়ে বেরিয়ে যাওয়ার এই ব্যাপারটা থাকবে না। এই সমস্ত কয়লাগুলি কিন্তু আপনার খাবারগুলিকে ধরে রাখবে। একদম সংক্ষেপে বলতে গেলে এই কয়লার ব্যবহার কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে, তাই আপনারা দেরি না করে আপনার অনায়াসে কয়লার ব্যবহার করতে পারেন। এবার অনেকে বলতে পারেন কয়লার সাইজ কি হতে পারে, আপনার এই কয়লার জায়গায় কয়লা হতে পারে বা কাঠের ছাইও হতে পারে, দুটোই আপনি ব্যবহার করতে পারেন। তবে কয়লাটা ব্যবহার করলে এটা দানাদার থাকে, যার ফলে মাটির মধ্যে ফাঁকা জায়গাটা তৈরি করতে পারে, ড্রেনেজটা ওকে রাখে। আর ছাই ব্যবহার করলে কি হয়, ছাইটা সম্পূর্ণভাবে ডাস্ট হয়ে যায় এবং ছোট ছোট ছিদ্রগুলি আপনার ছাই করতে খুব কম পারে, যার ফলে কিন্তু ড্রেনেজটাই কিন্তু বন্ধ করে দেয়। আর তার জন্য আপনি যদি ব্যবহার করেন কাঠকয়লা, সেই ভালো। এবং কাঠকয়লার সাইজ একদম 1 mm থেকে ঘেঁষের মতো সাইজও আপনি নিতে পারেন, বড় সাইজও আপনি নিতে পারেন, সেগুলিকে ব্যাগ বাড়ি দিলেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আবার যদি আপনি ব্যবহার করতে চান অর্কিডের জন্য আপনি এগুলি অনায়াসে ব্যবহার করতে পারেন। তাই কাঠকয়লার কিন্তু কোনো রকম কোনো কিন্তু মানে বিকল্প কোনো কিছু নেই। এই কাঠকয়লা কিন্তু অনায়াসে ব্যবহার করতে, একদম অর্গানিক পটাশিয়ামের সোর্স বলতে কিন্তু এই কাঠকয়লা। তাই অবশ্যই আপনারা কম বেশি প্রত্যেক বাগানে কিন্তু মাটি মিশ্রণের সঙ্গে কাঠকয়লা ব্যবহার করুন। এবার কোথায় পাবো এই সমস্ত কাঠকয়লাগুলি নিতে গেলে আপনাকে বড় বড় ফ্যাক্টরিতে যেতে হবে, যেমন বেকারি শিল্পে রয়েছে সে সমস্ত জায়গায় যেতে হবে। তারপর বিভিন্ন ধরনের যে সমস্ত জায়গায় এক কথা হচ্ছে খড়ি ব্যবহার করা হয়ে থাকে, গাছের খড়ি ব্যবহার করা হয়ে থাকে, সেই সমস্ত ডাল জ্বালিয়ে এই সমস্ত কিছুকে তৈরি করা হয়, সেই সমস্ত জায়গা থেকে আপনাকে এই কাঠকয়লা সংগ্রহ করতে হবে, তবে কিন্তু আপনি কাঠকয়লা ফ্রেশ পেয়ে যাবেন এবং সেগুলো অনায়াসে আপনি করবেন। ব্যবহার করার নিয়ম কি, ব্যবহার করার তেমন কোনো রকম কোনো কঠিন নিয়মই, আপনি সরাসরি এটা ব্যবহার করতে পারেন। আবার অনেকে রয়েছে জল দিয়ে ধুয়ে নিয়ে রোদে শুকিয়েও এটা ব্যবহার করতে হবে, তবে আমার মনে হয় অত কিছু করার দরকার নেই, সরাসরি মাটি মিশ্রণের সঙ্গে তৈরি করে দিন, তাতেই যথেষ্ট। তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে রাখবেন। আর আপনারা আমাদের এই ধরনের নিত্য নতুন ভিডিও রোজ পেয়ে যাবেন।